সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য তিনটি সরকারি চাকরির রিলেটেড আপডেট নিয়ে এসেছি। একটি মেরিট লিস্ট এবং ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে, পাশাপাশি 2টি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ চাকরি যারা পাবে তাদের নাম লিস্ট প্রকাশিত হয়েছে এবং অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হচ্ছে 2টা চাকরিতে। আর একটা চাকরিতে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বা এলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে, চাকরিপ্রার্থীদের নাম চলে এসেছে এবং সবাইকে পার্টিকুলার ডেট রাখা হয়েছে ইন্টারভিউর জন্য। ওই ইন্টারভিউ ডেতে সবাই যাবে, সেখানে ইন্টারভিউ ফেস করবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেমোরান্ডামটা এসেছে, প্রথম যে এলিজিবল লিস্টের মেমোরান্ডামটা এসেছে সেটা এসেছে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করার একটা ভ্যাকেন্সি এসেছিলো ডিএম কালেক্টর ধলাই থেকে। এই নিয়োগে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফাইনাল যে এলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে, সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে লিস্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার দুটোই উল্লেখ করা আছে। পাশাপাশি যারা টিএ পোস্টে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছিল এইচডিএম ধলাই বা ডিএম ধলাই ডিস্ট্রিক্টে, তাদেরও এখানে নাম চলে এসেছে। সবাইকে অনুরোধ করা হয়েছে ইন্টারভিউতে পৌঁছে যাওয়ার জন্য। পাশাপাশি ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক, ডাইরেক্টর অফ ইকোনমিক স্ট্যাটিস্টিক বিভাগে যারা টিএ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরও নাম চলে এসেছে। সবাইকে বলা হয়েছে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। এখানে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রেগুলেশন সেন্টার ডিডিআরসি ধর্মনগর নর্থ ত্রিপুরা থেকে 16/1/2026 মূলে 4 ধরনের ভ্যাকেন্সি এসেছিল। মোবিলিটি ইনস্ট্রাক্টর, ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আলটি ইন্টারভেনশন থেরাপিস্ট আর ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেটর পোস্টের ভ্যাকেন্সি এসেছিল। এই ভ্যাকেন্সিতে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের মাঝে রিটেন এক্সাম হয়েছিল এবং বাইবা হয়েছিল। রিটেন এক্সাম এবং বাইবার মাধ্যমে যারা যারা এলিজিবল সিলেক্টেড ক্যান্ডিডেট যারা যারা তাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের অফার বিলিয়ন্টনের ব্যবস্থা করা হচ্ছে। বলা হয়েছে যাদের যাদের নাম এসেছে দেবব্রত সেন, দেবপ্রিয়া মজুমদার, মানসী ঘোষ এবং ফরেস্টমি রিয়াং, সবাইকে অনুরোধ করা হয়েছে রিপোর্টিং ডিডিআরও ডিডিআরসি নর্থ ত্রিপুরাতে 6/6/2026 মধ্যে রিপোর্ট করার জন্য। লাস্ট ডেট 6/6/2026 মধ্যে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। 10টা থেকে 5টা হলো রিপোর্টিং টাইম। এই টাইমে রিপোর্ট করে অফার গ্রহণ করে বা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাপনা অ্যাকসেপ্ট করার জন্য। যদি এই টাইমের ভিত্তিতে যারা না যায় তাহলে তাদের নামে, যারা ওয়েটিং লিস্টে আছে তাদের নামে অফার বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পাশাপাশি আইজিডিসি প্রজেক্টে ত্রিপুরায় সিনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টের ভ্যাকেন্সি এসেছিল। সেই ভ্যাকেন্সিতে সৈকত সরকার নামে আধিকারিক বা অফিসার পোস্টে উনি চাকরিটা পেয়েছে। ওনার রোল নাম্বার ওয়াইজ সব লেখা আছে। ওনার রিটেন বাইবা 2টা অ্যাড করার পর একজন এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া গিয়েছে। ওই পোস্টে ওনার নামে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। ওনার নামে অফার বিলিবন্টনের ব্যবস্থা করছে মেম্বার সেক্রেটারি সফেদে। সবচেয়ে বড় যে নিউজটা মেরিট লিস্টের বা এলিজিবল লিস্টের, এটা এসেছে সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সফেদ থেকে। সফেদের অধীনে ডাইরেক্টর অফ ইকোনমিক স্ট্যাটিস্টিক বিভাগে এবং ধলাই ডিস্ট্রিক্টে এমটিএস এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সি এসেছিল 27/5/2026 মূলে। তাদের ফাইনাল এলিজিবল লিস্ট যেটা যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফাইনাল এলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে। ধলাই ত্রিপুরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাইরেক্টর ইকোনমিক স্ট্যাটিস্টিক আর অ্যাপেন্ডেড হেয়ারওয়ে। এখানে যে লিস্টটা প্রকাশিত হয়েছে এগুলো ফাইনাল এলিজিবল লিস্ট। এখন এই লিস্ট অনুযায়ী নেক্সট যে ফার্দার প্রসেস যেটা ইন্টারভিউর মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এমটিএস বোথ ক্যাটাগরির পার্সনদের ডাকা হবে এবং তাদের ইন্টারভিউর ব্যবস্থাপনা করা হবে। বিশদ জানার জন্য সফেতুর ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশান আইডি যেমন রাজেশ কুলা, বৃন্দা দেবনাথ, রিয়া বেগম, শুভম সরকার, দীপাঞ্জন সিনহা, সৌরজিৎ দেববর্মা, মনীষা দেববর্মা, অপ্রিতা দাস, প্রবাল রয়, নাসির খান, এরকম এমটিএস পোস্টে ইন্টারভিউর জন্য এলিজিবল লিস্টে টোটাল 76 জন ক্যান্ডিডেট স্থান পেয়েছে। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ধলাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সন্দীপ দাস, শিউলি দেববর্মা, টুটন মালাকার, দিবাকর দেবনাথ। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে স্থান পেয়েছে 132 জন। পাশাপাশি ডাইরেক্টর ইকোনমিক স্ট্যাটিস্টিক বিভাগে যারা স্থান পেয়েছে শিউলি দেববর্মা, প্রদীপ দেবনা, অযোধ্য দাস, বিপুনন্দ দাস, সৌম্যজিৎ নাথ, প্রিয়াটার্জি। এখানে এই লিস্টে স্থান পেয়েছে 70 জন। এই যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে
এটা কিন্তু সেন্সাস 2027 জনগণনা কাজের জন্য এই পোস্টে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যাদের এলিজিবল লিস্ট এসেছে। অর্থাৎ চাকরি পাওয়ার পর 2027 জনগণনা যখন শেষ হয়ে যাবে, ওই চাকরিগুলো কিন্তু আর থাকবে না, কারণ নেওয়াই হচ্ছে সেন্সাস 2027 জন্য। 2027 জনগণনা যেদিন শেষ হবে, যেদিন তাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে, তখন তাদের নিয়োগ থাকবে বা তাদের চাকরি থাকবে কিনা বিরাট বড় কোশ্চেন মার্ক। কারণ যেই কাজের জন্য নেওয়া হয়েছে এই কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তো আর সেন্সাস 2027 তো শেষ হয়ে যাবে, তখন আর তো তাদের চাকরি থাকছে না। আর ত্রিপুরা সরকারের অধীনে ধলাই ডিস্ট্রিক্টে ধলাই ডিএম অফিসে তারা চাকরি করবে, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিভাগে তারা চাকরি করবে, কিন্তু চাকরিরা কিন্তু ধলাই ডিএম অফিস থেকে বা ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স বিভাগ থেকে কিন্তু চাকরি অফার বিলিবন্টন ব্যবস্থা করবে না, চাকরি অফার বিলিবন্টন ব্যবস্থা করবে সোফেদ। অর্থাৎ নিয়োগপত্র কাজ ডিএম অফিসে হবে, কিন্তু বেতন বা স্যালারি স্ট্রাকচার দেবে সোফেদের মাধ্যমে। অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে আউটসোর্সিং চাকরির ব্যবস্থাপনাকে সোফেদের মাধ্যমে নিয়োগকে, মানে আউটসোর্সিং চাকরির ব্যবস্থাপনা যেটা পর্যালোচনা করে সোফেদ, এবং এই সোফেদের মাধ্যমে নিয়োগপত্র হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী প্রচুর চাকরি হয়েছে, এর মধ্যে ওনার যে প্লাস মাইনাস যে করা হচ্ছে সরকারি চাকরি, এর মধ্যে সোফেদের চাকরিগুলোকে কিন্তু উনি সরকারি বা রেগুলার চাকরি হিসাবে কিন্তু উনি অ্যাকসেপ্ট করেছে, এবং এই চাকরিগুলো সবগুলোই মিলিয়ে কিন্তু রাজ্য সরকার বিশাল নিয়োগের একটা বর্তমানে ব্যবস্থাপনা করেছে, যেখানে সোফেদের মাধ্যমে ম্যাক্সিমাম চাকরি হচ্ছে। তুলনামূলক টিআরবিটি, টিপিসি বা জিআইবিটির মাধ্যমে চাকরির সংখ্যাটা অনেকটা দিন দিন কমেছে। যাই হোক, 1 বছর বা 11 মাসে কন্ট্রাকচুয়ালি নিয়োগ হবে, পরে মানে কাজ যদি থাকে বা তোমার পারফরমেন্স বা ফান্ড অ্যাভেলেবিলিটির উপর সেটা বাড়ানো হতে পারে, আবার নাও হতে পারে। ধন্যবাদ।